দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে যুক্ত হয়েছি নির্বাচন ভবন সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 8টি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে নির্বাচন ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তারা যেমনটা বলছেন যে তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে 5 দফা দাবি রয়েছে, তারা যেমনটা বলছিলেন যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং কি 14 দলীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে কিন্তু ইতিমধ্যে নির্বাচন ভবনের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে 8টি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যেমনটা বলছিলেন যে তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা আজকে নির্বাচন ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন। ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে জামায়াত সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এমনকি মেজবান পার্টি সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তারা কিন্তু অবস্থান করছেন নির্বাচন ভবনের সামনে। যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা যেমনটা বলছেন যে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই অবস্থান। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরাও কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছেন এবং কি অপোজিটে যদি দেখানোর চেষ্টা করি যেমনটা দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলাম ওরাও নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে অবস্থান করছেন এবং কি এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেমনটা বলছেন যে তাদের এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে তাদের এমন প্রতিবাদ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নির্বাচন ভবনের সামনে থেকে। ফিরিয়ে দিতে চাই না আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে। দর্শক আমরা কথা বলছিলাম এখানে নেতা কর্মীদের সাথে, তারা যেমনটা বলছেন যে তাদের 5 দফা দাবি যতক্ষণ না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই নির্বাচন ভবনের সামনে কিন্তু অবস্থান করবেন। ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেই রাস্তার সামনে কিন্তু মানববন্ধনের তারা অবস্থান করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। জামায়াত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদানের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা ফিরে না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য, রূপনগর থানার সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব আবু হানিফ। বক্তব্য রাখছেন জনাব আবু হানিফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আজকের এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ইয়াসিন আরাফাত, জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা। আজকের এই জুলাই বিপ্লবের উপরে আমাদের রাজপথে আসার কথা নয়।
জুলাই আন্দোলন হয়েছে ওই আনজাস্টিস, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে এই ভিত্তিতে একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিল, যারা এদেশকে লুটে পুটে খেয়েছিল, তারা এদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এই জুলাই আন্দোলনে যারা ঐক্যমত পোষণ করেনি, বাংলাদেশের এই জমিনে এখন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে বড় দল মনে করে, তারা সেই ফ্যাসিস্টদের জায়গাগুলো তারা দখল করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে চাঁদাবাজদের একটি পতন হয়েছে। সেই পতনের জায়গাগুলো আজকের অন্যতম দল যারা মনে করে তারা দখল করে নিয়ে চাঁদার হাটটিকে বাড়িয়ে দিয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। বর্তমান সরকার যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতিকে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা ঐক্যমত কমিশন গঠন করেছেন, সংস্কার কমিশন গঠন করেছেন। সেই সংস্কার কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় ব্যক্ত করার জন্য তারা যখন কাজ করছেন, তখন তথাকথিত সেই বড় দলটির লোকেরা পদে পদে বাধা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করছেন। আমরা বলতে চাই, জুলাই আন্দোলন হয়েছে ন্যায় এবং ইনসাফের প্রত্যেককে সামনে নিয়ে বাংলাদেশে আমরা ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র দেখতে চাই, আর কোন ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। আমরা বাংলার মসনদে এমন একদল লোককে দেখতে চাই যারা বাংলার মানুষের প্রতিটি অধিকারকে নিয়ে কথা বলবে, বাংলাদেশে 90% মুসলমানের কথা নিয়ে কথা বলবে, সকল মানুষের অধিকার নিয়ে তারা কথা বলবে, তারা এদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে। যদি এদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে মনে রাখবেন জুলাই আন্দোলনে যেমনি ভাবে শুরু হয়ে 5ই আগস্ট পরিসমাপ্তি ঘটেছে, বাংলাদেশের মানুষ আন্দোলন শিখেছে, সংগ্রাম শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার ঘোষণাও তারা দিতে পারে। আমরা বলতে চাই, দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের যে নেতা কর্মীরা রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তারা যেমনটা বলছিলেন যে তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু নির্বাচন ভবনে ইসি বরাবর গিয়েছেন এবং কি তাদের যে আজকে স্মারকলিপি প্রদান করতে ইতিমধ্যে কিন্তু তারা গিয়েছেন এবং কি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা কিন্তু নির্বাচন ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন এবং বর্তমানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জুলাই সনদের আইনি বৃত্তি সহ নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর নেতা কর্মীরাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের সামনে অবস্থান করছেন। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে ইসলামী আন্দোলনের যে নেতা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই 8টি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন। তারা যেমনটা বলছিলেন যে তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তাদের আজকের এই অবস্থান। আমরা আপনাদেরকে পাশাপাশি আরো জানানোর চেষ্টা করব যে তাদের 5 দফা দাবি রয়েছে। প্রথম যে দফা দাবিটি তারা বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং কি আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই জুলাই সনদের আইনি বৃত্তি এবং কি 14 দলীয় জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করতে হবে, তারই দাবিতে কিন্তু আজকে নির্বাচন ভবনের সামনে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক 8টি দল কিন্তু তারা অবস্থান করছেন এবং কি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবেন। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ।